এক দেশে দিন দিন অলসের সংখ্যা বাড়তে লাগলো। কেউ কাজ করতে চায় না, শুধু বসে বসে খাওয়ার চিন্তা। সেই দেশের রাজা এই নিয়ে মহা চিন্তায় পড়ে গেল। এভাবে চলতে থাকলে দেশ তো রসাতলেই যাবে, কিছু একটা করতে হবে। ভাবতে ভাবতে হঠাৎ করে রাজার মাথায় একটা বুদ্ধি এলো। রাজা তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী আসলে রাজা বললেন, মন্ত্রী মশাই, আপনি সারা দেশে ঢাউল পিটিয়ে দিন। রাজা মশাই দেশের যত অলস আছে সবাইকে বসিয়ে খাওয়াবে। 3 দিন পর সকলকে রাজদরবারে নিমন্ত্রণ। মন্ত্রী রাজার নির্দেশ মতো সারা দেশে ঢোল পিটিয়ে দিল। এই খবর শুনে সব অলস নির্দিষ্ট দিনে রাজদরবারে হাজির হলো। রাজা বললেন, তোমরা সবাই যে অলস আমি কিভাবে বুঝবো? এজন্য তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যে ফেল করবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সবাই এর সাথে রাজি হলো। রাজা মন্ত্রীকে ডেকে বললেন, এদের সবাইকে একটা ঘরে নিয়ে যাও। মন্ত্রী সবাইকে নিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। তারপর রাজার নির্দেশ মতো ঘরের সমস্ত দরজা জানালা বাহির থেকে বন্ধ করে দেয়া হলো। আস্তে আস্তে আগুন বাড়তে লাগলো। ভেতরে অলসেরা যে যার মতো শুয়ে বসে থাকলো। এক সময় সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লো। ছাদের কাঠ ভেঙে পড়লো। তখন অলসদের টনক নড়ল। এভাবে থাকলে নির্ঘাত মারা পড়বে। তখন যে যার মতো দরজা ভেঙে পালাতে শুরু করলো। যে যার মতো পালিয়ে বাঁচলো। শুধু 2জন অলস রয়ে গেল। তারা বেরও হলো না। এক অলস আরেক অলসকে বলল, গরম হওয়া ছাড়ে গিয়ে একটু বাতাস করতো। নড়তে পারবো না, তুই কর। আরে আমি বললে তোকে বলতাম নাকি? এমন সময় একটা জ্বলন্ত কাঠ পড়লো পাশে। ঢিল মারে কে দেখতো। তুই দেখ, আমি পারবো না। আরে আমি বললে তোকে বলতাম নাকি? তুই পারিসটা কি? কেন? ঘুমাতে পারি। তাহলে ঘুমা, আমিও ঘুমালাম। পরিবেশটা অনেক সুন্দর। ঠিক কইছস, একেবারে ঝোস পরিবেশ। ওদিকে রাজা মন্ত্রীকে বলতে লাগলো, ওই 2জনকে তাড়াতাড়ি বের করো, নইলে কাবাব হয়ে যাবে। এই 2জনই অলসদের সেরা, এদের কোনো কাজ করতে হবে না।